জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসে সবুজ চুড়ি ধারণ করার আগে এই বিষয়টি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কারণ সনাতন ধর্মে কোনো অলঙ্কারকে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির উপকরণ হিসেবে দেখা হয় না। প্রতিটি অলঙ্কারের মধ্যেই লুকিয়ে থাকে ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক প্রতীক এবং বহু হাজার বছরের ঐতিহ্য। শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। এই মাস এলেই চারদিকে বর্ষার স্নিগ্ধতা, সবুজে ভরা প্রকৃতি এবং ভক্তির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। প্রকৃতির এই নবজাগরণকে হিন্দু দর্শনে নতুন জীবন, সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই কারণেই সবুজ রং এই মাসে বিশেষ গুরুত্ব লাভ করে। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তখন দেবতা, ঋষি ও সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। দেবতারা তার শরীরের জ্বালা প্রশমিত করার জন্য নিরন্তর গঙ্গাজল অর্পণ করেন। সেই ঐতিহ্যের স্মরণেই আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতুরা নিবেদন করা হয়। এই মাসের সঙ্গে দেবী পার্বতীর তপস্যার কাহিনীও জড়িয়ে রয়েছে। হিমালয়ের কন্যা পার্বতী অগণিত বছর কঠোর ব্রত, উপবাস এবং ধ্যানের মাধ্যমে মহাদেবকে স্বামীরূপে লাভ করার সংকল্প গ্রহণ করেছিলেন। তার অটল ভক্তি, আত্মসংযম এবং নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। সেই থেকে শ্রাবণ মাসকে দাম্পত্য সুখ, অটুট ভালোবাসা এবং সৌভাগ্যের মাস বলেও মনে করা হয়। দেবী পার্বতীকে প্রকৃতির জীবন্ত শক্তির প্রতীক বলা হয়। বর্ষার সবুজ ভরা পৃথিবী যেন তারই আশীর্বাদের প্রকাশ। তাই বহু প্রাচীন কাল থেকেই বিবাহিতা নারীরা সবুজ চুড়ি, সবুজ শাড়ি এবং সবুজ অলঙ্কার ধারণ করে দেবী পার্বতীর আশীর্বাদ কামনা করেন। কুমারী কন্যারাও শুদ্ধ মনে শিব পার্বতীর পূজা করে আদর্শ জীবনসঙ্গীর প্রার্থনা করেন। শাস্ত্রে বাহ্যিক অলঙ্কারের চেয়েও অন্তরের পবিত্রতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভক্তি, সত্যবাদিতা, দয়া এবং ধর্মাচরণ ছাড়াও কোনো শুভ বস্তুই সম্পূর্ণ ফল প্রদান করে না। তাই সবুজ চুড়ি ধারণের আগে বহু পরিবারে স্নান করে সূচি বস্ত্র পরিধান, শিব ও পার্বতীর নাম স্মরণ এবং প্রার্থনা করার রীতি আজও প্রচলিত। লোকবিশ্বাসে কাচের চুড়ির বিশেষ গুরুত্ব রয়েছে। কাচের মৃদু শব্দকে অনেকেই শুভতার প্রতীক মনে করেন। বিশ্বাস করা হয়, গৃহে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করতে এই ধ্বনি সহায়ক। যদিও এই ধারণা মূলত লোকাচার ভিত্তিক এবং বিভিন্ন অঞ্চলে এর রীতি ভিন্ন হতে পারে। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শুভ জিনিস সর্বদা শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। তাই ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত অলঙ্কার ব্যবহার না করে সম্মানের সঙ্গে সরিয়ে রাখার প্রথাহ বহু পরিবারে দেখা যায়। এটি মূলত শুভতার প্রতীককে মর্যাদা দেওয়ার সাংস্কৃতিক অভ্যাস। জ্যোতিষশাস্ত্রে সবুজ রঙকে বুধ গ্রহের প্রতীক হিসেবে ধরা হয়। বুধ জ্ঞান, বুদ্ধি, বাকশক্তি ও বিচক্ষণতার অধিপতি। সেই কারণেই অনেকে বিশ্বাস করেন, শ্রাবণ মাসে সবুজ বস্ত্র বা অলঙ্কার ধারণ করা শুভ শক্তির স্মারক হিসেবে কাজ করে। তবে এই বিশ্বাস সর্বজনীন স্বীকৃত ধর্মীয় বিধান নয়। এটি ঐতিহ্য, লোকবিশ্বাস এবং আঞ্চলিক প্রথার সমন্বয়ে গড়ে উঠেছে। সনাতন ধর্ম আমাদের শেখায়, বাহ্যিক আচার যতই গুরুত্বপূর্ণ হোক, ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হলো নির্মল মন, সৎকর্ম এবং আন্তরিক ভক্তি। তাই সবুজ চুড়ি, সবুজ শাড়ি বা অন্য কোনো শুভ অলঙ্কার তখনই প্রকৃত অর্থ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন তার সঙ্গে শিব পার্বতীর
প্রতি ভক্তি, মানবসেবা এবং ধর্মময় জীবনযাপন যুক্ত হয়। শ্রাবণ মাস তাই শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি, সংযম, পারিবারিক সম্প্রীতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে স্মরণ করার এক পবিত্র সময়। এই মাসে ধারণ করার প্রতিটি শুভ প্রতীক আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সৌভাগ্য কেবল অলংকারের নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সৎ জীবন এবং শুভকর্মের মধ্যেই নিহিত। শ্রাবণ মাসে সবুজ চুড়ি ধারণের এই প্রথা শুধু একটি সামাজিক রীতি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন লোকবিশ্বাস, পুরাণ কথা এবং আধ্যাত্মিক প্রতীক। ভারতের বিভিন্ন অঞ্চলে আজও মনে করা হয় দেবী পার্বতী যেমন তার তপস্যার শক্তি, ধৈর্য এবং অটল ভক্তির মাধ্যমে মহাদেবকে লাভ করেছিলেন, তেমনি একজন নারী যখন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শুভ অলংকার ধারণ করেন তখন তা তার জীবনে ইতিবাচকতার স্মারক হয়ে ওঠে। স্কন্দ পুরাণে শ্রাবণ মাসকে শিবভক্তির জন্য অত্যন্ত পবিত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার শিবপুরাণে বলা হয়েছে এই সময়ে ভক্তিভরে শিবের আরাধনা করলে মানুষের অন্তরে থাকা অহংকার, ক্রোধ ও লোভ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। সেই কারণেই বহু পরিবারে সবুজ চুড়ি পরার আগে শিব ও পার্বতীর নাম স্মরণ করার প্রথা রয়েছে। লোকাচারে কাচের সবুজ চুড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্বাস করা হয় কাচ স্বচ্ছতার প্রতীক। স্বচ্ছ কাচ যেমন ভেতরের আলোকে বাইরে প্রকাশ করে, তেমনি মানুষের মনও হওয়া উচিত নির্মল। এই কারণেই বহু অঞ্চলে প্লাস্টিকের পরিবর্তে কাচের চুড়ি পরার রীতি বেশি দেখা যায়। এটি ধর্মীয় বাধ্যবাধকতার চেয়ে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বিশ্বাসের অংশ। আরও একটি প্রচলিত বিশ্বাস হলো শুভ অলংকার সর্বদা পরিষ্কার ও অক্ষত অবস্থায় ধারণ করা উচিত। তাই যদি কোনো চুড়ি ভেঙে যায় বা ফেটে যায়, অনেকেই সেটি আর ব্যবহার করেন না। এর মূল ভাবনা হলো যে বস্তু শুভতার প্রতীক তাকে সম্মান দেওয়া উচিত। এই রীতি শুধু চুড়ির ক্ষেত্রেই নয়, শঙ্খ, সিঁদুরের পাত্র, পূজার সামগ্রী এবং অন্যান্য মাঙ্গলিক বস্তুর ক্ষেত্রেও বহু পরিবারে পালন করা হয়। পুরাণে দেবী লক্ষ্মীর একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে। তিনি পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সৌন্দর্যকে ভালোবাসেন। সেই কারণে বহু মানুষ বিশ্বাস করেন অগোছালো বা ভাঙা জিনিস দীর্ঘদিন গড়ে জমিয়ে না রেখে যথাযথভাবে সরিয়ে রাখা শুভ। যদিও এটি মূলত একটি ঐতিহ্যগত বিশ্বাস, তবু এর মধ্যে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জীবনযাপনের একটি বাস্তব শিক্ষাও রয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে শ্রাবণ মাসের সোমবার বিশেষভাবে পালন করা হয়। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান, শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ এবং এরপর শুভ অলংকার ধারণ করার রীতি বহু পরিবারে প্রচলিত। অনেকেই বুধবারকেও শুভ মনে করেন, কারণ জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের সঙ্গে সবুজ রঙের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখা জরুরি, শাস্ত্রের মূল শিক্ষা কখনোই কেবল বাহ্যিক আচার নয়। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন মানুষের অন্তরেই ভক্তি ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান। অহংকার, হিংসা, অসত্য এবং অন্যায় আচরণ নিয়ে কোনো অলংকার ধারণ করলেও তার প্রকৃত তাৎপর্য থাকে না। অন্যদিকে একজন সাধারণ মানুষ যদি নির্মল হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করেন, সেটিই সর্বোচ্চ পূজা। এই কারণেই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার আসল উদ্দেশ্য হওয়া উচিত শিব পার্বতীর আদর্শকে স্মরণ করা, পারস্পরিক শ্রদ্ধা, আত্মসংযম, ধৈর্য, ভালোবাসা এবং ধর্মময় জীবনযাপন। বাহ্যিক অলংকার সেই ভক্তির একটি সুন্দর প্রতীক হতে পারে, কিন্তু প্রকৃত সৌভাগ্য মানুষের চিন্তা, আচরণ এবং কর্মের মধ্যেই প্রকাশ পায়। বহু প্রাচীন কাহিনীতে বলা হয়েছে যেখানে শিবের নাম উচ্চারিত হয়, যেখানে পার্বতীর স্মরণে পরিবারের শান্তি, সম্মান ও ভালোবাসা বজায় থাকে, সেখানেই শুভ শক্তির আবির্ভাব ঘটে। তাই শ্রাবণ মাসের প্রতিটি দিন কেবল অলংকার ধারণের নয়,
নিজের মনকে পবিত্র করা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ধর্মের পথ অনুসরণ করারও এক অপূর্ব সুযোগ। শ্রাবণ মাসে সবুজ চুড়ির ধারণকে ঘিরে আরও বহু প্রাচীন কাহিনী লোকমুখে প্রচলিত রয়েছে। একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে দেবী পার্বতী কৈলাসের অবস্থানকালে দেবলোকের সধবা দেবীদের আশীর্বাদ স্বরূপ সবুজ অলঙ্কার প্রদান করেছিলেন। সেই অলঙ্কার ছিল আনন্দ, সমৃদ্ধি এবং শুভশক্তির প্রতীক। যদিও এই কাহিনীর বিভিন্ন আঞ্চলিক রূপ রয়েছে এবং সব পুরাণে একইভাবে বর্ণিত নয়, তবুও বহু অঞ্চলে এটি ভক্তিভরে প্রচলিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি ও দেবশক্তির মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বহু আচার্য মনে করেন বর্ষাকালে প্রকৃতির সবুজ রূপকে সম্মান জানানো মানে দেবী শক্তির সৃষ্টিকে শ্রদ্ধা জানানো। সেই কারণেই শ্রাবণ মাসে সবুজ বস্ত্র, সবুজ পাতা, বেলপাতা এবং প্রকৃতির বিভিন্ন উপাদান পুজোর সঙ্গে যুক্ত হয়েছে। হিন্দু দর্শনে প্রতিটি শুভ কাজের আগে সুচিতা বা পবিত্রতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই অনেক পরিবারে নতুন চুড়ি কেনার পর প্রথমে তা পুজোর ঘরে রেখে শিব পার্বতীর চরণে নিবেদন করা হয়। এরপর প্রার্থনা করে অলঙ্কার ধারণ করা হয়। এর মাধ্যমে মানুষ আসলে নিজের মনকে ঈশ্বরের আশ্রয়ে সমর্পণ করার চেষ্টা করেন। গ্রামের প্রবীণ মানুষদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায়, শুভ জিনিস কখনো অবহেলা করা উচিত নয়। তাই কেউ যদি সবুজ চুড়ি ধারণ করেন তবে সেটিকে যত্নে রাখা, অযথা ভেঙে না ফেলা এবং অপবিত্র স্থানে না রাখার রীতি বহু দিনের। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং সম্মান ও যত্নের একটি সাংস্কৃতিক শিক্ষা। একইভাবে বহু পরিবারে বিশ্বাস করা হয় শুভ অলঙ্কার অন্যের সঙ্গে অদলবদল না করাই ভালো, কারণ অলঙ্কারকে ব্যক্তিগত সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। যদিও এর কোনো সর্বজনীন স্বীকৃত শাস্ত্রীয় বিধান নেই, তবুও লোকাচারে এই বিশ্বাস বহু শতাব্দী ধরে প্রচলিত রয়েছে। শিব পুরাণে একটি গভীর শিক্ষা দেওয়া হয়েছে, মহাদেব কখনো বাহ্যিক ঐশ্বর্য দেখে সন্তুষ্ট হন না। তিনি ভক্তের হৃদয়ের নিষ্ঠা, সরলতা এবং সত্যনিষ্ঠাকেই সর্বাধিক গুরুত্ব দেন। এই কারণেই দরিদ্র ভক্তের একটি বেলপাতাও তার কাছে অমূল্য হয়ে ওঠে, যদি তা আন্তরিক ভক্তির থেকে নিবেদন করা হয়। এই প্রসঙ্গে কানাপ্পা নায়নারের কাহিনী বিশেষভাবে স্মরণীয়। তিনি কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন না, পূজার নিয়মও জানতেন না, কিন্তু শিবলিঙ্গের প্রতি তার ভালোবাসা ছিল নিখুঁত। নিজের খাদ্য, মুখের জল, এমনকি নিজের চোখ পর্যন্ত মহাদেবের জন্য উৎসর্গ করতে দ্বিধা করেননি। তার এই অকৃত্রিম ভক্তিতে মহাদেব প্রসন্ন হন। এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বরের কাছে সবচেয়ে বড় অলঙ্কার হলো ভক্তি। তাই সবুজ চুড়ি ধারণের আসল উদ্দেশ্য কেবল সৌভাগ্য লাভের আশা নয়, বরং নিজের জীবনে শিব ও পার্বতীর আদর্শ প্রতিষ্ঠা করা। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পরিবারের প্রতি দায়িত্ব, সত্যবাদিতা, ধৈর্য এবং আত্মসংযম, এই গুণগুলি প্রকৃত মঙ্গল বয়ে আনে। যে গৃহে প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করা হয়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা হয়, অতিথিকে সাদরে গ্রহণ করা হয় এবং অন্যের অমঙ্গল কামনা করা হয় না, সেই গৃহকে শাস্ত্রে প্রকৃত তীর্থের সঙ্গে তুলনা করা হয়েছে। বাহ্যিক অলঙ্কার সেই পবিত্র জীবনযাত্রার একটি ছোট প্রতীক মাত্র। শ্রাবণ মাসের সবুজ চুড়ি তাই শুধু হাতে পরা একটি অলঙ্কার নয়, এটি ভক্তি, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, পারিবারিক ঐক্য এবং দেবী পার্বতীর অটল তপস্যার স্মারক। যে হৃদয়ে ভক্তি থাকে সেই হৃদয়েই মহাদেবের প্রকৃত মন্দির। সনাতন ধর্মের প্রাচীন আচার অনুষ্ঠানে একটি বিষয় বারবার বলা হয়েছে, যে কোনো শুভ বস্তু ধারণের আগে মন, বাক্য এবং কর্মকে পবিত্র করার চেষ্টা করতে হবে। অলঙ্কার তখনই মঙ্গলময় বলে বিবেচিত হয় যখন তা ভক্তি, সংযম এবং ধর্মাচরণের সঙ্গে যুক্ত থাকে। এই কারণেই বহু পরিবার সবুজ চুড়ি ধারণের আগে মহাদেবের নাম জপ করা, ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করা এবং দেবী পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করার প্রচলিত রীতি রয়েছে। পুরাণে একটি সুন্দর কাহিনী পাওয়া যায়।
একবার দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীর মানুষ কিভাবে সংসারে থেকে ঈশ্বরের কৃপা লাভ করতে পারে। তখন মহাদেব বলেছিলেন, যে ব্যক্তি সত্য কথা বলে, অন্যের অকল্যাণ চিন্তা করে না, পিতামাতার সেবা করে, অতিথিকে সম্মান দেয় এবং নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করে, তার গৃহেই দেবতাদের আশীর্বাদ স্থায়ী হয়। এই শিক্ষাই সনাতন ধর্মের মূল ভিত্তি। এই কারণেই শ্রাবণ মাসকে অনেক ভক্ত শুধু অলংকার ধারণ করেই থেমে থাকেন না, তারা দরিদ্র মানুষকে খাদ্য দান করেন, গরুকে আহার করান, বৃক্ষরোপণ করেন, শিব মন্দিরে জল নিবেদন করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। কারণ ধর্মগ্রন্থে দান, সেবা এবং করুণাকেও মহাদেবের পূজারই অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বেলপাতার মাহাত্ম্য এই মাসে বিশেষভাবে স্মরণ করা হয়। একটি কাহিনী অনুযায়ী দেবী লক্ষ্মীর তপস্যা থেকে বেলগাছের উৎপত্তি হয় এবং সেই বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তিনি কণ্ডযুক্ত বেলপাতাকে অনেকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন, আবার কেউ কেউ এটিকে শিবের ত্রিনয়ন বা তিন গুণের প্রতীক বলে মনে করেন। তাই শ্রাবণ মাসে বেলপাতা নিবেদন করার সময় ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে তা অর্পণ করেন। অনেকেই মনে করেন সবুজ চুড়ি, সবুজ শাড়ি বা সবুজ টিপ ধারণ করলেই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু শাস্ত্র এমন কথা কোথাও নিশ্চিতভাবে বলে না। ধর্মগ্রন্থের মূল শিক্ষা হলো ঈশ্বরের কৃপা লাভের জন্য সৎ জীবন, ভক্তি, ন্যায়পরায়ণতা এবং সৎকর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুভ অলংকার সেই ভক্তির প্রতীক হতে পারে, কিন্তু তার বিকল্প নয়। মহাভারতে যুধিষ্ঠিরের চরিত্র আমাদের এই শিক্ষাই দেয়। তিনি রাজা হয়েও সত্য এবং ধর্মকে কখনো ত্যাগ করেননি। অন্যদিকে দুর্যোধনের ছিল অপরিসীম ঐশ্বর্য, কিন্তু অহংকার ও অন্যায়ের কারণে শেষ পর্যন্ত সবকিছু হারাতে হয়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সৌভাগ্য মানুষের চরিত্রে বাস করে, বাহ্যিক সাজসজ্জায় নয়। এই কারণেই শ্রাবণ মাসকে আত্মপরিবর্তনের মাসও বলা হয়। অনেক ভক্ত এই সময় রাগ, অহংকার, মিথ্যা কথা, হিংসা এবং লোভ ত্যাগ করার সংকল্প নেন। কারণ মহাদেব বৈরাগ্যের দেবতা, তিনি বাহ্যিক চাকচিক্যের চেয়ে অন্তরের সরলতাকেই বেশি ভালোবাসেন। যখন একজন নারী বা পুরুষ শ্রদ্ধাভরে মহাদেবকে স্মরণ করে, প্রকৃতিকে ভালোবাসে, অন্যের উপকার করে এবং ধর্মের পথে চলার চেষ্টা করে, তখন সেই জীবন সত্যিকার অর্থে মঙ্গলময় হয়ে ওঠে। সবুজ চুড়ি তখন কেবল একটি অলংকার নয়, বরং সেই শুভ সংকল্পের একটি সুন্দর প্রতীক হয়ে দাঁড়ায়। তাই শ্রাবণ মাসের প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি ছাড়া আচার অসম্পূর্ণ, সত্য ছাড়া ধর্ম অসম্পূর্ণ এবং করুণা ছাড়া ঈশ্বরের আরাধনাও অসম্পূর্ণ। মহাদেবের কৃপা লাভের সর্বশ্রেষ্ঠ উপায় হল নির্মল হৃদয়, সৎ জীবন এবং সকল প্রাণীর প্রতি ভালোবাসা। এই শিক্ষাই যুগে যুগে পুরাণ, মহাভারত এবং শিব ভক্তদের জীবনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। শ্রাবণ মাস তাই কেবল একটি পঞ্জিকার মাস নয়, এটি ভক্তি, আত্মশুদ্ধি এবং ঈশ্বরের আরও নিকটে পৌঁছানোর এক পবিত্র সুযোগ। এই সময়ে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, শিব পার্বতীর আদর্শকে স্মরণ করে এবং নিজের জীবনকে আরও সৎ, শান্ত ও ধর্মময় করে তোলার সংকল্প গ্রহণ করে। সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ টিপ কিংবা অন্য কোনো শুভ অলংকারের আসল মাহাত্ম্য তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে যুক্ত থাকে সত্যবাদিতা, সংযম, দয়া, ক্ষমাশীলতা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। বাহ্যিক অলংকার ক্ষণস্থায়ী, কিন্তু একটি পবিত্র চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার। পুরাণে বলা হয়েছে, মহাদেব অত্যন্ত আশুতোষ, অর্থাৎ তিনি খুব সহজেই ভক্তের আন্তরিকতায় সন্তুষ্ট হন। তিনি কখনো ধন সম্পদ বা বাহ্যিক আড়ম্বরের চান না, তিনি চান একটি নির্মল হৃদয়। তাই যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে শিবের নাম স্মরণ করে, অন্যের মঙ্গল কামনা করে এবং ধর্মের পথে চলার চেষ্টা করে,
তার জীবনে প্রকৃত শান্তি ও আশীর্বাদ নেমে আসে। একইভাবে দেবী পার্বতীকে গৃহের মঙ্গল, ভালোবাসা, ধৈর্য এবং শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। তাই পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠদের সম্মান, স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বাস, সন্তানদের প্রতি স্নেহ এবং সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখাও এক ধরনের পূজা। শাস্ত্রের ভাষায় যে গৃহে ভালোবাসা ও ধর্ম বাস করে সেই গৃহেই দেবতাদের আশীর্বাদ স্থায়ী হয়। তাই শ্রাবণ মাসে যদি সবুজ চুড়ি ধারণ করেন তবে সেটিকে কেবল একটি প্রথা হিসেবে নয়, বরং শিব পার্বতীর আদর্শ অনুসরণ করার একটি সুন্দর সংকল্প হিসেবে গ্রহণ করুন। ঈর্ষা, ক্রোধ, অহংকার এবং অসত্যকে ত্যাগ করে ভক্তি, করুণা, সততা ও সেবার পথ বেছে নিন। এই পথই প্রকৃত মঙ্গল, এই পথই প্রকৃত সৌভাগ্যের পথ। মহাদেব ও মা পার্বতীর অসীম কৃপা আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। আপনাদের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নেমে আসুক। হর হর মহাদেব, জয় মা পার্বতী। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।